নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটু বিকেলবেলা বেরিয়ে গেলাম মেয়ে আর আমি দুজনে মিলে, কারণ বিকেলে আমি একটু হাঁটতে যাই। তো আর সে হাঁটাটা আজ হয়নি আমার। আমি বললাম চল একটু যাবি বাইরে। ও বলল ঠিক আছে চলো। আমাদের বাড়ির পাশেই আপনার কয়েকটি মল আছে। তো সেই মলটির একটিতে চলে আসলাম আজকে, ম্যাক্সে চলে আসলাম। কারণ ও বলছিল কিছু খুব একটা না লাগলেও এক দুটো নেওয়া যায়, কারণ অফিসে যেতে হয় তো। আর অফিসে যাওয়ার সময় এখন সকালবেলা খুব একটা ঠান্ডা পড়ে না, না পড়লেও আপনার মানে মোটামুটি কিছু একটা হাইনেক জাতীয় কিছু একটা ওর লাগে। আর সেই হাইনেক জাতীয়টা ওর নেই এখন। তো বললো যে চলো দেখি হাইনেকের মধ্যে কিছু পাই নাকি। তো দেখছি এখানে এসে আপনার আছে সোয়েটার, আছে হালকা সোয়েটারই। এটা একটা আছে আপনার হোয়াইটের মধ্যে হালকা সোয়েটার। তারপর আপনার লং প্যান্ট দেখেছি, লং প্যান্ট এটাও আর একটা আছে। এটাও আর একটা হোয়াইটের মধ্যে দেখুন, সামনাটা আপনার গলাটা কাজ করা, কিন্তু হাইনেক নেই, এমনিতে গোল গলা। এটাও সেমই আপনার সোয়েটার, পাতলা সোয়েটার। তো সেই দেখছি হাইনেকের মধ্যে কিছু পাওয়া যায় নাকি, সেটাই নেওয়ার কথা চলছে ওর আর আমার মধ্যে। এখন একটি ওই যে আপনার ওই সাইডটা দিয়ে আছে আপনার লং প্যান্ট আছে কিছু কিছু, হ্যাঁ লং প্যান্টের সঙ্গে এই জ্যাকেটগুলিও আছে। কিন্তু সেই প্রবলেম, গলাতে হাইনেক দেখতে পাচ্ছি না, এটাই খুঁজতে পারছি, দেখি খুঁজে খুঁজে পাই নাকি শেষ পর্যন্ত। এখানে আপনার আছে কিছু কম দামি জিনিসও আছে আপনার কমের মধ্যে, নতুন তো ঠান্ডাটা এখন মাত্র পড়েছে, তো পড়াতে অত কালেকশনটা খুব একটা জমিয়ে আসেনি। এটাও একটা আছে আপনার পাতলা শার্ট, এগুলো তো এগুলো তো নেওয়ার এখন ঠিক কথা চলছে না, তো সেই জন্য শার্টের দিকে আর যাচ্ছি না। এটাও একটা হালকার মধ্যেই। এখানে ঠান্ডা যে খুব একটা বলবেন সেই রকমও খুব একটা পড়ে না, তা না হলেও কিন্তু ভোরবেলা যখন ও সকালে বেরিয়ে যায় আপনার 8টার দিকে, তখন কিন্তু বেশ একটু ঠান্ডা পড়ে যায়। তো সেই জন্যই আমি বলছিলাম যে হাইনেক নেওয়ার জন্য, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ওই একটা কথাই চলছে আমাদের মধ্যে। তো এখন চলে এসছে আবার আপনার জুয়েলারিতে, ও একটু হার কানের এগুলো তো আসলেই দেখতে হয়। হ্যাঁ এগুলো সাইড ব্যাগ, আপনার সাইড ব্যাগ, পিঠের ব্যাগ, ছোট ছোট ব্যাগ এমনিতে। তো ঘুরে ঘুরে দেখা দেখি করছি, হাঁটাও হচ্ছে, আবার ঘুরে ঘুরে দেখছি আপনার কানের দুলও আছে। এখন তো সব কিছু মিলিয়ে আসে, শুধু মলে কাপড়ই না, কাপড়ের সঙ্গে আপনার গলার, কানের, চুড়ি, হাতের অনেক কিছুই তো থাকে, সব কিছু মিলিয়েই আসলে সব কিছুতেই একটু দেখে দেখে যাই। হঠাৎ যদি চোখে পড়ে যায় তাহলে তো ভালো লাগলে আবার একটা দুটো নিয়েও নিই, ওই রকমই দেখি কি নেওয়া যায়। আপনারাও নিতে পারেন, এখন এখন কিন্তু বেশ একটু রেটটা কমই চলছে দেখলাম, যা 500 টাকার কমেও দেখলাম এক দুটো আপনার হালকা ধরনের সোয়েটার এসছে। বাচ্চাদের জিনিসও ভালোই আছে দেখছি, বাচ্চাদের জন্য। হ্যাঁ এখন বেরিয়ে পড়লাম, দেখলাম না ওর সেই হাইনেক হচ্ছে না, এই জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে আস্তে আস্তে ভাবছি যে সামনেই আপনার ডি মার্ট, আমাদের এই ম্যাক্সটা পার করি একটু সামনেই আপনার রোড দিয়ে, ভাবলাম যে চল হাঁটতে হাঁটতে এসছি যখন ডি মার্ট থেকে, কারণ কিছু তো নেওয়া হলো না এখানে, খুব একটা ওই রকম পছন্দ হলো না আমি যেটা নিতে এসেছিলাম ওর জন্য। এই জন্য ভাবলাম একটু এসছি যখন একটু ডি মার্ট থেকে গ্রসারি নিয়ে যাই। তো এখন দুজনে মিলে দেখি একটু কিছু গ্রসারি নিয়ে বাড়ি চলে যাব। দেখাচ্ছি আপনাদেরও একটু এখানে ডি মার্ট কীরকম হয়। দেখুন এইভাবে ঢোকার জায়গাটা, ঢোকার সময় হাতে ওই রকম কিছু আমাদের ছিল না, তা কিন্তু যেগুলো আমরা সবসময় মোটামুটি একটা হাতে একটা ছোটোখাটো ব্যাগ নিয়ে বেরিয়ে যাই, তো সেই ব্যাগটাই প্রথম সিল করে দিল ওরা। ডি মার্টের ঢোকার রাস্তাটা এটা, ঢোকার পর বললো না সবটা ভেতর থেকে তুলতে দেবে না, ওরা জিজ্ঞেস করে নিয়েছিলাম, বললো না। তারপর আর তোলা হয়নি, প্রথম জায়গাটা তুলতে দিয়েছিলেন ওরা, প্রথম জায়গাটাই তুললাম আমরা। তারপর জিজ্ঞেস করেছিলাম আমি তুলতে কি দেওয়া হয়, বললো না দেওয়া হয় না তুলতে, তারপর আর তোলা হয়নি। তো এখান থেকে দুজনে মিলে কিছু গ্রসারি নিয়ে নিয়েছি।
আজ তো মঙ্গলবার ছিল, তো আমার ছেলে মঙ্গলবার নিয়ম করে, প্রতি মঙ্গলবার নিয়ম করে আপনার হনুমানজির উদ্দেশ্যে নিরামিষ খায়। তো এই জন্য আমি শিমের বিচি ডাল বানিয়ে নিচ্ছি। প্রথম এইভাবে শিমের বিচিগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছে। এমনিতে আপনার একটু হাত দিয়ে এরকম চাপ দিলেই আপনার চোকলাগুলি আপনার ছুঁড়ে এইভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এবার আমি কুকারে জল দিয়ে দিয়েছি আর শিমের বিচিগুলিও দিয়ে দিচ্ছি। এখানে শিমের বিচি কিন্তু এতটা পুষ্ট পাওয়া যায় না। এখানে যে শিমগুলি পাওয়া যায় আপনার একটা পাতলা শিম যে থাকে ওই শিমগুলি বেশি পাওয়া যায়, আর মোটা শিমগুলি আমাদের এখানে যেগুলি সবসময় পাওয়া যায় এগুলো এখানে কমই পাওয়া যায়। তো এই কারণে আপনার বিচিগুলিও আপনার খুব ছোট হয়, পাতলা হয়। তো একটু নুন দিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে কুকারটাতে সিটি আপনারা এখানে 2-3টি সিটি দিয়ে দিলেই হয়ে যায়। মোটামুটিভাবে পুরোটা না গলালেই ভালো হয়। ধরুন একটু বেশি গলে না গেলেও এখানে আমাদের বিচিগুলি আসলে কিন্তু বেশ 3টি সিটি দেওয়ার পর গলে যায়, আর চেপে দিতে হয় না। যদি মনে করুন যে গলে যাচ্ছে না তাহলে একটু হাতা দিয়ে আপনার চেপে দিলে গলে যায়। আর তারপর এটা আমি রান্না করছি বেগুন দিয়ে, আলু দিয়ে। এই জন্য বেগুনটাকে একটু ছোট করে টুকরা করে কেটে নিলাম। এবার বেগুনগুলিকে পাতলা পাতলা করে এইভাবে কেটে ভেজে নিচ্ছি। আর আলুগুলিও আমি এইভাবেই কিন্তু ভেজে নেব। আর এখানে শিমবুচিগুলিকে কিন্তু আপনার পাপড়ি বলে, কারণ এখানে যদি আমি বলি যে শিম বিচি বাজার মার্কেটে গিয়ে, আর সব জায়গায় কিন্তু শিম বিচি পাওয়াও যায় না। এখানে আপনার ওই দিন হঠাৎ করে চলতে চলতে আপনার পেয়ে গিয়েছিলাম। কিন্তু এমনিতে যদি আমি ভেবে যাই যে আজকে শিম বিচি কিনতে যাব, বাজার থেকে শিম বিচি নিয়ে আসব, তো ওইভাবে কিন্তু শিম বিচি পাওয়া যায় না। তো হঠাৎ করেই এইভাবে পাওয়া যায়। তো আমি আর আমার মেয়ে কিন্তু আপনার খুব নিয়ম করে কিন্তু মঙ্গলবার দিন খাই না। আমরা খাই ওর সঙ্গে, তো যদি কোথাও বেরিয়ে টেরিয়ে যাই আমি আর আমার মেয়ে, তখন আমরা আমিষ খেয়ে নিই। আর এখানে কিন্তু আপনার পেঁয়াজ রসুনের যে খুব একটা বাধা নিষেধ নেই নিরামিষে। আমাদের তো নিরামিষে পেঁয়াজ রসুন পড়ে না, কিন্তু এখানে কিন্তু আপনার পেঁয়াজ রসুন ওরা নিরামিষে ওনারা খেয়ে থাকেন। তো আমাদের যে যখন ধরুন কোনো কিছু নিরামিষ থাকে, পুজো থাকে, তখন আমি সেই পেঁয়াজ রসুনগুলি খাই না, কারণ এটা তো আমাদের অনেক দিনের অভ্যেস পেঁয়াজ রসুন না খাওয়াটা। আর এমনিতে মঙ্গলবার বলুন আর শনিবার বলুন এই দুটো দিনেই আমরা ঘরে নিরামিষ খাই। তো ওই দিন আমরা পেঁয়াজ রসুনটা খেয়ে নিই, কারণ এটা অনেক সময় ধরুন বেরিয়ে গেছি, পেঁয়াজ রসুন ছাড়া তো কিছু পাওয়া যায় না এখানে বাইরে। ওদের বেশিরভাগ জিনিসই পেঁয়াজ রসুন পড়ে সব কিছুতেই প্রায়। আলুটাকেও একটু নুন হলুদ নিয়ে ভেজে নিলাম। এবার একটু তেলে আপনার শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছি। এবার বেগুন আলুগুলিও ঢেলে দেব এটাতে। ঢেলে আপনার 3-4টা উতলানো আসলেই একটু হলুদে দিয়ে দিলাম। আর এটাতে ধনে পাতাটা দেওয়া যায়, মানে দিতেই হয় ধনে পাতাটা ছাড়া কিন্তু এই ডালটা আপনার ভালো লাগে না, কারণ এটাতে তো আপনার অন্য কিছু মশলা পড়ে না, মশলা ভালো লাগে না আপনার। আমরা এটাতে এইভাবেই এটাকে করে থাকি, ধনে পাতাটা একটু বেশি করে দিলেই ভালো লাগে। আর একটু চিনি অল্প করে, যে যতটুকু আপনারা মিষ্টি খান অতটুকুই অল্প করে একটু চিনি দিতে হয়। একটু চিনি দিয়ে দিলাম।
এবার আমি রান্না করছি কাঁচা কলার কালিয়া। আমার ছেলে আসলে কাঁচা কলা খায় না, তো এই জন্য কাঁচা কলা দিলে এমনিতে ডালনা করলে ও কখনো মুখে দেয় না। কাঁচা কলাগুলিকে আগে ছুলে রেখেছিলাম, এবার আমি মাঝখান থেকে কেটে দিলাম আর জলের মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছি। হলুদ জলে কাঁচা কলাটাকে কেটে দিয়ে দেব, কাঁচা কলার কষটা তাতেই বেরিয়ে যায়। এখানের কাঁচা কলাগুলি কিন্তু আমাদের ওইখানটার মতো নরম, খুব একটা নরম না। এই জন্য খুব মানে আস্তে আস্তে এগুলিকে ভাজতে হয় যাতে ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায়। আমাদের ওখানে কাঁচা কলা তো একটু ভাজলেই বা আপনার নরম হয়ে যায়। তো এখানের কাঁচা কলাটা আমি দেখেছি মাঝখানটা একটু শক্ত থাকে, এই জন্য একটু গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে আমাকে ভাজতে হয় যাতে তার মধ্যেই নরম হয়ে যায়। প্রথমে নুন হলুদ দিয়ে কাঁচা কলাটাকে তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু আমি সর্ষের তেলই দিয়েছি, যেহেতু কালিয়াতে কিন্তু যে কোনো কালিয়াতেই কিন্তু সর্ষের তেলটা হলে একটু ভালো হয়। এইভাবে কাঁচা কলাটাকে দিয়ে দিলাম আমি, তার মধ্যে সাইডে দিয়ে ঘুরিয়ে আপনার নুন হলুদ দিয়ে মেখে আলুটাও সাইড দিয়ে দিয়ে দেব একসঙ্গেই, তাহলে কারণ কাঁচা কলাটা তো একটু আস্তে আস্তে আমি ভাজা করব, তার সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। আমার কাঁচা কলা আলু ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভাজলেই ভালো হয়। ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কলা আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু মৌরি আর মেথি দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা না হলে পুড়ে যাচ্ছে এই জন্য। জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটাকে কষানোর পর এবার আমি এটাতে দই দিয়ে দেব। দইটা দেওয়ার সময় আমার মনে হয় গ্যাসটাকে একটু বেশ কম না করে হলেও আপনার ধরুন না, তা না হলে আপনি বন্ধ করে দিতে পারেন গ্যাসটাকে। এক হলে একদম কমিয়ে রাখবেন, আর না হলে বন্ধ করে দিলেই ভালো হয়, তা না হলে ছানা কেটে যায়। আমাদের ফোড়নের সময় খুব গরম থাকে তো কড়াই, তো এটা কেটে যায় অনেক সময়। এই জন্য একদম কমিয়ে দেবেন, আর তা না হলে একটু বন্ধ করে দিলেও হয় গ্যাসটাকে, তাহলে আর ছানা কাটার সম্ভাবনা থাকে না। এবার আমি গ্রাইন্ডারে কাজুটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। কাজুটাকে দিয়ে দিলাম, কাজুটাকে ঘুরিয়ে গ্রাইন্ডার থেকে দিয়ে দিয়েছি। এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে তেল ছেড়ে আসে। আর কাঁচা পাকা লঙ্কা ছিল আমার কাছে, দুটোই দিয়ে দিলাম ঝালের জন্য। মশলাটাকে একবার কষিয়ে জল দিয়ে দিলাম। এটা আমি একবারই ঝোলের জলটা দিয়ে দিয়েছি, দুবারে আর দিইনি, কারণ আমার কাঁচা কলা আলু দুটোই ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে ভাজার সময়। এই জন্য ঝোলের যতটুকু পরিমাণ আপনি, আর দইটা একটু বেশি দিলে ভালো হয়, ঝোলটা একটু রাখা যায়।
দইটা কম দেওয়া থাকলে ঝোল বেশি রাখা যায় না, অতিরিক্ত না রাখলেও মোটামুটি রাখতে হয় তো ঝোলটা, কারণ কাঁচা কলায় টেনে নেয় ঝোলটা। আর একটু চিনি দিয়ে নিয়েছি, চিনিটা একটু বেশি দিই এটাতে, কারণ কালিয়া তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না। নুনও দিয়ে দিলাম তার সঙ্গে। এবার কিশমিশও দিয়ে দিয়েছি তার মধ্যে, দিয়ে কাঁচা কলা আর আলুগুলি ঢেলে দিয়েছি। এবার ঘি দিয়ে নামিয়ে নেব। ছেলের জন্য খাওয়াটা বেড়ে নিচ্ছি, কারণ ও তো স্নান করে আপনার মন্দিরে গিয়ে চলে এসছে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমার জন্য খুব জরুরি। ধন্যবাদ।